আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী বেইবুন, আজকে সোমবার, আসমানের দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করেন 7 বার, এরপর আল্লাহর কাছে দোয়া করেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। মনের সকল নেক আশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। আপনি খুব অভাবের মধ্যে আছেন, দোয়াটি পাঠ করেন, অভাব দূর করে দিবেন। আপনি খুব ঋণগ্রস্ত হয়ে গেছেন, নো টেনশন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেন ঋণ পরিশোধ করতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন। এমনকি যদিও আপনার ঋণ পাহাড় পরিমাণ থাকে, সেই পাহাড় পরিমাণ ঋণ রব্বুল আলামিন পূরণ করার মতো ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিতে বাধ্য হবেন দোয়াটি পাঠ করার মাধ্যমে। আল্লাহু আকবার। পাশাপাশি আমি আরেকটি দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেব। আমরা যতই গুনাহ করেছি, রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায়, আমরা যতই গুনাহ করেছি, এই যে জিলকদ মাসের একেবারে শেষের দিকে আমরা, আজকে সোমবার, মেরে দোস্ত, আগামী সোমবার কিন্তু আর জিলহজ মাস থাকবে না, জিলকদ মাস থাকবে না, জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলকদ মাস আর থাকবে না আগামী সোমবার। একেবারে জিলকদ মাসের শেষের দিকে আমরা দোয়াটি পাঠ করি। জীবনের গুনাহের অধ্যায় আমরা শেষ করে ফেলি। জীবনের গুনাহের তালিকা আমরা ধুয়ে মুছে সাফ করে ফেলি। যত গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমরা কোথায় কি গুনাহ করেছি। সকল গুনাহের অধ্যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাত দিয়ে গুনাহ করেছি, মাফ করে দিবেন। আমরা চোখ দিয়ে গুনাহ করেছি, মাফ করে দিবেন। জবান দিয়ে গুনাহ করেছি, মাফ করে দিবেন। আল্লাহু আকবার। ছোট বড় যতই গুনাহ করেছি, সকল গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি দোয়াটি পাঠ করতে পারেন। মেরে দোস্ত, আমি আপনাদেরকে বলবো, আপনি যদি চান সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন, তাহলে এই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন। সদকায়ে জারিয়া মানে কি? আপনি মরে যাওয়ার পরেও কবরের ভেতরে নেকি যেতে থাকবে। আপনি মরে যাবেন, আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে থাকেন, আল্লাহু আকবার, ওই ভালো কাজ যতদিন মানুষ করবে, মানুষের উপকার হবে, ততদিন পর্যন্ত আপনার কবরের ভেতরে নেকি যেতেই থাকবে, সওয়াব যেতেই থাকবে। অর্থাৎ একটি লাইক করলে এই ইসলামিক ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে ইউটিউব পাঠিয়ে দিবে। ইউটিউবের তরফ থেকে ভিডিওটি পাঠিয়ে দিবে। তাহলে আপনি একটি ভালো কাজ করেছেন, সদকায়ে জারিয়া পেয়ে যাবেন। এজন্য একটি এখনই লাইক করে ফেলুন। মরে যাওয়ার পরেও আপনার কবরের ভেতরে নেকি যেতেই থাকবে। আল্লাহু আকবার। আর যদি আপনি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি জীবনে একবার সাবস্ক্রাইব করে রাখুন। আপনি দেশের যে প্রান্তে থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, মেরে দোস্ত, আপনার কাছে আমাদের এই চ্যানেলের প্রতিদিন এক একটা করে ভিডিও অনলাইনের মাধ্যমে, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে করতে পারেন। প্রতিদিন আপনি কিছু না কিছু শিখতে পারবেন। আল্লাহু আকবার। আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। বিভিন্ন দোয়া, বিভিন্ন মাসাইল শিখতে পারবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। কারণ আপনি একটা সুন্দর, যত সুন্দর করে কমেন্ট করবেন, অনেক ভাই বোন সে কমেন্টটা দেখবে, আল্লাহু আকবার, আপনার জন্য দোয়া করবে। মেরে দোস্ত, আমরা ভিডিও শেষের দিকে সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 জন নামাজি ব্যক্তির ভেতরে একজন অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দা থাকে, প্রিয় বান্দি থাকে। ওই 10 জন ব্যক্তির ভেতরে একজনের দোয়া যদি আল্লাহ কবুল করেন, একজনের আমিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, প্রত্যেকের আমিন, প্রত্যেকের মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা ভিডিওর শেষের দিকে আমাদের ছেলে মেয়ে অসুস্থ, আমরা ছেলে মেয়ের জন্য দোয়া করব। আপনি দোয়াটির মধ্যে শরিক থাকার চেষ্টা করবেন। আমাদের ইনকাম কমে গেছে, দোয়া করব। ইনশাআল্লাহ আপনি যদি শরিক থাকেন, আপনি দোয়া করতে পারবেন। কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখতেই বলবেন না। প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, দোয়া বা মুনাজাত এমন একটা জিনিস, দোয়া এবং মুনাজাত যেটাই বলেন না কেন, এমন একটা জিনিস, মানুষের লাইফ, মানুষের জীবন কোনোভাবেই পরিবর্তন হয় না। মানুষের লাইফ কোনোদিন পরিবর্তন হতে পারে না কোনো জিনিস দ্বারা।
কিন্তু মদিনাওয়ালা নবী বলেছেন, আত্তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ। রসুল বলেছেন, মানুষের ভাগ্য, মানুষের তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। দেখছেন মেরে দোস্ত, দোয়া এমন একটা হাতিয়ার, দোয়া এমন একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আপনার ভাগ্য, আপনার তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। এজন্য বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। আজকে আরো সোমবার, আল্লাহু আকবার, আসমানের দরজা খোলা। আজকে সোমবার, যান হাদিসের কিতাব খুলে আসেন, আমাকে একটু জানাবেন যদি পেয়ে যান। মদিনাওয়ালা নবী বলেছেন, আমি নিজেও কিন্তু এই সোমবারে আমল আমল আমলের তাপমাত্রা বাড়িয়ে দিতাম, অর্থাৎ বেশি বেশি আমি আমল করতাম। সাহাবী ইকরাম দেখছেন, দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সোমবারে রোজা রাখতেন। হাই হাই, কেমন কথা! দু জাহানের বাদশা। আল্লাহ রসুলের কাছে সাহাবী ইকরাম জানতে চেয়েছেন, সাহাবী ইকরাম তো আমলের জন্য পাগল, রাইট? সাহাবী ইকরাম আমল করার জন্য পাগল। ও মেরে দোস্ত, সাহাবী ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন 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 প্রতি সোমবারে রোজা রাখতে দেখতেছি কয়েক মাস ধরে? সাহাবী ইকরাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কথা জানতে চেয়েছেন, শুরুর দিকে নবীজি বললেন, সাহাবী ইকরাম তোমরা শোনো, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমলনামা জমা করা হয়। আমি চাই আমার আমলনামা আমি রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে জমা হয়। এ হাদিস থেকে কি বুঝেছেন মেরে দোস্ত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রেখেছেন। আমাদের উচিত রোজা রাখার অর্থ কি? আমলের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া, আমল বেশি বেশি করা। আল্লাহর কাছে যদি প্রিয় বান্দাবান্দি হতে চায়, নো আমল নো রেজাল্ট। আমল করবেন তো সফল হবেন, আমল করবেন না তো কোনো দিন সফল হতে পারবেন না। আপনি জান্নাতে যেতে চান, আমলের দরকার, আমলের দরকার। জীবনে আপনি সাকসেস হতে চান, আমলের দরকার। আল্লাহকে রাজি খুশি করতে চান, আরে ভাই আমলের দরকার। আল্লাহকে পেতে চান, আমলের দরকার। জান্নাত পেতে চান, আমল করতে হবে। আমল ছাড়া কোনো দিন একজন ব্যক্তি সফল হতে পারবে না। হ্যাঁ, দুনিয়ার কিছু পাবেন, এটা তো আমার কিছু আসে যায় না মেরে দোস্ত। দুনিয়ার মধ্যে হয়তো আপনি কিছু পাবেন, নো ম্যাটার, আমি সেদিকে খেয়াল করব না। আপনি জান্নাত পেয়েছেন কিনা, আপনি সফল ব্যক্তির ভেতর হতে পেরেছেন কিনা। সফল ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতের মালিক হয়ে গেছে, যারা জান্নাতে ঢুকে গেছে, তারাই সাকসেস, তারাই সফল। এটা আমার কথা নয়, এটা রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন। এই জন্য চলুন আর কথা বেশি বাড়াবো না, ছোট্ট একটা দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ আপনাকে গণী বানাবেন, অর্থাৎ ধনী বানাবেন। গণী মানে আরবিতে বলা হয় ধনী। চলুন আর কথা বেশি বাড়াবো না, আমলের দিকে চলে যাই। আমলটি করার আগে যদি উজু করতে পারেন সবচেয়ে বেস্ট ভালো হয়। আমল করার আগে যদি উজু করতে পারেন, উজু করেই কালিমে শাহাদত পাঠ করবেন। কেননা কোনো অবস্থায় যদি আমল করেন, সে অবস্থায় যদি আপনি পবিত্র অবস্থায় থাকেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। মুতাতাহিরিন মানে পবিত্রতা। পবিত্র অবস্থায় থাকাটা এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এর জন্য যদি পারেন উজু করবেন, উজু করার পরে কালিমে শাহাদত পাঠ করবেন। আল্লাহু আকবার। কালিমে শাহাদত যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন। এজন্য এই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন। যখনই উজু করবেন, প্রত্যেক দিন আপনি অবশ্যই অবশ্যই উজু শেষ করার পরে
কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত যদি পাঠ করেন, আপনার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে দিবেন। জান্নাতের ৮টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে আল্লাহর তরফ থেকে আপনি অনুমতি পেয়ে যাবেন। আল্লাহু আকবার! এজন্য ইনশাআল্লাহ চেষ্টা করব মেরে দোস্ত, আমরা যেন উযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারি। ধরুন আপনি উযু করে ফেলেছেন। উযু করার পরে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। কেন? রাসূল বলেছেন কোন বান্দা যদি ইস্তিগফারের পরে আমল করে কবুল হয়, দুরূদ শরীফের পরে যদি কোনো আমল করা হয়, ওই আমল আরো বেশি আল্লাহর কাছে কবুল হইয়া যায়। ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করে নিবেন। দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফের পরে আমল করেন, ওই আমল আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হইয়া যায়। আসুন আমরা ৩ বার ইস্তিগফার পাঠ করি। আল্লাহু আকবার! যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহু আকবার! যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করেন মেরে দোস্ত। তারপরেও সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফারটি কেন পাঠ করবেন না? একটু খেয়াল করুন, হ্যাঁ? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। ৩ বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহু আকবার! এই যে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছেন, আপনি যদি আমার সাথে সাথেও পাঠ করেছেন, এরকম হয়ে থাকে জীবনের অধ্যায় শেষ করে দিয়েছে, গুনাহের অধ্যায়। আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বানিয়ে দিয়েছেন। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি তো বারবার বলছি, ইস্তিগফার আর দুরূদ শরীফের মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারবেন। দুরূদ শরীফ পাঠ করুন। আসুন, যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যদি না পারেন আমার সাথে সাথে এটি পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার! এটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন। না পারলে যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো যারা আমলের প্রতি একটু আকৃষ্ট, আপনারা যারা বেশি বেশি আমল করতে চান, আমি আপনাদেরকে বলবো, দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেন নাই? উনি ঘরের সকল কাজ করতেন। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়
উনি বাড়িঘরের সব কাজ করতেন। সব কাজ করার পরেও দেখা যায় মেরে দোস্ত, উনি সব সময় এই যে আমলে জিহ্বাটা তরতাজা রাখতেন। সব সময় আমল করতে চেষ্টা করতেন, সব সময় আমলে জারি রাখতেন। আমি মা বোনদেরকে বলবো, বাসা বাড়ির কাজ করেন, কোনো সমস্যা নাই, আমার সাথে সাথে আমল করেন, আল্লাহ খুশি হইয়া যাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পারেন যে বাসা বাড়ির কাজও করতেছেন, উনি আমলও করতেছেন, তাহলে আপনি কেন পারবেন না? প্রিয় দিনী ভাই বোন, প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেক বোনদেরকে বলবো, আমল করেন। এই জীবনটা হেলাই দুলাই কেলে নষ্ট করার জন্য না। তো যাই হোক, এরপর আমাদের যে দোয়াটি পাঠ করতে হবে মেরে দোস্ত, অভাব দূর হওয়ার জন্য। এই দোয়াটি সাফা মারোয়াতে যারা গেছেন মক্কাতে, ওই যে ওখানে বিভিন্ন জায়গাতে লিখে আছে দোয়াটি, আল্লাহু আকবার। সাফা মারোয়ার পাহাড় আছে না, পাহাড়ের বিভিন্ন জায়গাতে এই দোয়াটি লিখে আছে, খেয়াল করলে দেখবেন। তার মানে আমি আপনাদেরকে দোয়াটির ফজিলতের কথা আপনাদেরকে বোঝাচ্ছি। সাফা মারোয়ার পাহাড় আছে না সৌদি আরবে, সাই করে ওখানে, ওখানেও কিন্তু এই দোয়াটি লিখে আছে। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমার সাথে সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। পাঠ করে 3 বার শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই যে এখন দোয়াটি আমরা পাঠ করলাম, দোয়াটির মধ্যে আমরা আল্লাহ তাআলাকে কি বলতেছি একটু খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা। আল্লাহ, আমরা আপনার কাছে চাই হেদায়েতের উপর রাখেন। আল্লাহ, আপনার কাছে হেদায়েতের জন্য প্রার্থনা করতেছি। যে হেদায়েত কাকে বলে জানেন? হেদায়েত বলে যে সমস্ত মানুষ যে সমস্ত রাস্তাতে তাইকে জান্নাতের মালিক হয়ে গেছে, যারা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন। আল্লাহকে বলতেছেন রব্বুল আলামিন, যারা হেদায়েত পেয়েছে, জান্নাত পেয়েছে, আল্লাহ আপনি আমাকেও তাদের রাস্তায় রাখেন। ওয়াত্তুকা, আল্লাহ যে সমস্ত মানুষ আপনাকে ভয় করেছেন, ভয় করার পরে যাদের উপর আপনি রাজি হয়ে গেছেন, যাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ওই সমস্ত ব্যক্তির ভেতরে রাখেন যে সমস্ত ব্যক্তিরা আপনাকে ভয় করেছেন। আল্লাহু আকবার। ওয়াল আফাফা, আল্লাহ আপনি আমাদেরকে ওই সমস্ত ব্যক্তির অন্তর্ভুক্ত করেন যারা গুনাহ করেছিল, তাদেরকে মাফও করে দিয়েছেন। আমি তাদেরকে, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ওয়াল গিনা, রব্বুল আলামিন আমি অভাবে আছি, আল্লাহ আপনি আমাকে ধনী বানান। গিনা মানে তাও আঙ্গর, ধনী, টাকাওয়ালা, সম্পদওয়ালা। একটা ছোট্ট দোয়া, এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবেন পেয়ে যাবেন।
সহিহ হাদিসের মধ্যে এসেছে দোয়াটির কথা। আমি তো বললাম এই দোয়াটি সাফা মারওয়ার বিভিন্ন জায়গার মধ্যে লিখে আছে। এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন, আল্লাহ আপনাকে তাকওয়া দান করবেন, আল্লাহ আপনার মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে অভাব অনটন থেকে মুক্তি দিবেন, অনেক অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। দেখছেন, অত্যন্ত পাওয়ারফুল। এই দোয়াটি অনেক সাহাবী একরাম পাঠ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফলাফল দিয়েছেন, তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন, তাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছেন। এজন্য দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আপনি নিজেও পাঠ করেন, আপনার ছেলে মেয়েকে বলেন, আপনার আত্মীয় স্বজনদেরকে বলেন, কোনো সমস্যা নাই। দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ পাক নিজেও কিন্তু খুশি হইয়া যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়া পাঠ করবেন, আপনার জীবন, আপনার ভাগ্য পরিবর্তন হবে না। এটা কোনো দিনও আপনাকে বুঝাইতে পারবেন না। আল্লাহ রসুলের শিখানো দোয়া পাঠ করবেন, আপনাকে আল্লাহ দিবেন না, আল্লাহ আপনার উপর রাজি হবেন না, এটা হতে পারে না। দোয়াটি পাঠ করবেন, ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। লাইফ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আপনার আমার জীবন যিনি দিয়েছেন, ওনার কাছে পরিবর্তন চান। আল্লাহ আমি আপনার কাছে পরিবর্তন চাই। আল্লাহু আকবার। মেরে দোস্ত, আল্লাহর কাছে যদি আপনি পরিবর্তন হতে নাই চান, আপনি বলুন তো আপনার জীবনটা কেমনে পরিবর্তন হবে? আমার জীবনটা আমারই পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আপনার জীবন আপনারই চেষ্টা করতে হবে জীবনটা পরিবর্তন করার জন্য। তো যাই হোক, এই দোয়াটি পাঠ করবেন। জিলকদ মাসের একেবারে শেষ প্রান্তে আমরা, হ্যাঁ, জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই যে জিলকদ মাস শেষ প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ইস্তিগফারটি পাঠ করতে পারলে কেমন হয়? এখন আমরা যে ইস্তিগফারটি শিখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে শেষ ইস্তিগফার। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ প্রান্তে এসে যে ইস্তিগফারটি পাঠ করেছিলেন, আচ্ছা বলুন তো সেই ইস্তিগফার আপনি পাঠ করলে, আমি পাঠ করলে আমাদের উপর কত রহমত আসতে পারে, কত মাফের ঘোষণা আসতে পারে। আল্লাহু আকবার। ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষে আইসো ইস্তিগফার পাঠ করেছেন, এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি ইস্তিগফার আমাদের জীবনের এক অংশ বানিয়ে নিতে হবে। কেননা নবীজি তো স্পষ্ট বলে দিয়েছেন, ইস্তিগফার, তোমরা ইস্তিগফারকে লাজিম বানাও। তোমরা লাজিম বানাইতে পারলে তোমরা কিন্তু সাকসেস হতে পারবা, তোমরাই কিন্তু সফল হতেই পারবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি ইস্তিগফারকে লাজিম বানাইতে পারো, তোমরা জীবনে যা যা প্রয়োজন আল্লাহ আমাদেরকে দিবেন। এটা কোরআনের কথা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, বান্দা তোমরা ইস্তিগফার পাঠ করো। আল্লাহ বলেছেন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এই যে জিলকদ মাস শেষ, আগামী বছর জিলকদ মাসে আপনি কি জীবিত থাকবেন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। তো জীবনের শেষ জিলকদ মাস মনে করেন। মেরে দোস্ত, মাফ চাইতে হয়, ইস্তিগফার পাঠ করতে হয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন। তবে শুরুতেও দুরূদ শরীফ, শেষেও দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। ছোট্ট ছোট্ট দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহু আকবার। রসুলের উপর দুরূদ শরীফ মন খুলে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই মন খুলে দুরূদ পাঠ করবেন, প্রাণ খুলে দুরূদ পাঠ করবেন।
আমি কেন বলছি জানেন? যত বেশি দূরত পাঠ করতে পারেন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে, তত বেশি আপনি সফল হবেন। তত বেশি আপনার উপর রহমত আসবে। তত বেশি আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় লম্বা একটা সেজদায় চলে গেলেন। নবীজি লম্বা একটা সেজদার মধ্যে চলে গেলেন। পেছন দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা সেজদার মধ্যে নবীজি। আবু হুরায়রা বলেন, আমি মনে করেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এত লম্বা সেজদা কেন? এই কথা চিন্তা কইরা আবু হুরায়রা বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছাকাছি গেলাম। আমি নবীজির কাছাকাছি গেলাম। নবীজি মাথা মুবারক সাজদা থেকে তুললেন। বললেন, কে তুমি? কেন এসেছো? কে তুমি? কেন এসেছো? এই কথা যখন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি এত লম্বা সিজদা দিতেছেন, মনে করেছিলাম আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, চির বিদায় হয়ে গেছেন। এই কথা চিন্তা কইরা কিন্তু আমি আপনার কাছে এসেছি। নবীজি বললেন, না, না, হে আবু হুরায়রা, আমি দুনিয়া থেকে বিদায় হই নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিজদা দিতেছি। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি শোনো, আজকে একটা হাদিস জিবরাইল আমাকে শুনিয়ে দিয়েছে। আজকে একটা সুসংবাদ আমাকে শুনিয়ে দিয়েছে জিবরাইল। এই সুসংবাদ শুই না কিন্তু আমি এত লম্বা সিজদা দিতেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। তখন নবীজি বলেন, আবু হুরায়রা তুমি দেখো কত বড় একটা সুসংবাদ আমার উপর এসেছে, কত বড় একটা সুসংবাদ আমার কাছে এসেছে, তুমি দেখো আবু হুরায়রা। আবু হুরায়রাকে নবীজি বুঝিয়ে বলেন, আবু হুরায়রা কোনো বান্দা যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করবে আমার উপরে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত দিবেন। তাহলে আবু হুরায়রা দুরূদ শরীফ পাঠ করবে আমার জন্য বান্দাগণ, আমার উম্মত, আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে। আর আল্লাহর বান্দার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত দিবেন। আবু হুরায়রা এটা কি খুশির সংবাদ না? এটা কি শুকরিয়া আদায় করার উপযুক্ত না? যে আল্লাহর উপরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, ওই বান্দার উপরে আল্লাহ তাআলা রহমত দিবেন। আবু হুরায়রা এটা কি আমার জন্য সুসংবাদ না? এটা আমার উম্মতের জন্য সুসংবাদ না? আল্লাহু আকবার। এজন্য ভাই দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটিও পাঠ করতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ইস্তেগফার কোনটা? খেয়াল করুন, স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে, সাথে ভাই বোন আমি পাঠ করে দেব। একটু, একটু থামবো, আপনারা আমার সাথে, সাথে পাঠ করতে পারেন, হ্যাঁ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। 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 শুদ্ধ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এটি পাঠ করবেন। এরপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে আমল করে সাজান লাইফ। সাহাবী কেরাম এরা জীবন যৌবন সব কিছু দিয়ে আমল করার জন্য পাগল। জীবন যৌবন সব দিয়ে ফেলতেন, শুধু আমল 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 আমল। ওই যে সাহাবী একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, এত বেশি অনুসরণ করেছেন। আপনারা তো সবাই জানেন প্রসিদ্ধ একটা হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আবু বকর, যে কোনো সময় সফর করতে হবে, আল্লাহর হুকুম যখন আসবে তখন চলে যেতে হবে। কিতাবের ভেতর পাওয়া যায় এই কথাটা যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেছিলেন, আবু বকর, আমাদের মক্কা ছেড়ে অন্য জায়গায় সফর করতে হবে। কিতাবের ভিতর পাওয়া যায় যেই দিন যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে কথা বলেছিলেন, আবু বকর তার পিঠটার বিছানায় লাগাই নাই, সব সময় দরজার পাশে অপেক্ষা করতেন। আমার নবী, দু জাহানের নবী কখন আসবে, আমরা সাথে সাথে চলে যাব। দেখেন নবীজির কথাটাকে কত গুরুত্ব দিয়েছেন। আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবীজিকে অনুসরণ করি, নবীজিকে নেতা হিসাবে মেনে নিয়েছি, মেরে দোস্ত, আমাদেরও উচিত বেশি বেশি আমল করা, নবীজি যা যা করতে বলেছেন বেশি বেশি করা। ভাই বোন, এই লাইফ বেশি দিন থাকবে না, এই জীবন কসম কোথা বেশি দিন থাকবে না। এই জীবন কোনো না কোনো সময় এসে দেখবেন হুট করে নিভে গেছে, হুট করে বন্ধ হয়ে গেছে। আপনার জন্য আমার জন্য কোনো কাজ থেমে থাকবে না, কারো চাকরি চলে যাবে না। কথাটা বুঝতেছেন? আপনি আমি মারা গেলে আপনার জন্য আমার জন্য কারো জীবন থেমে থাকবে না। আপনার লাইফ শেষ হয়ে গেলে আপনার জন্য তেমন মানুষ থেমে থাকবে না, দুনিয়ার গতিতেই থাকবে। তো যতদিন দুনিয়াতে আছেন, যেটার অর্থ এমনই, আপনি এখনো জান্নাতের আমল করার সুযোগ আপনার আছে। আপনি যতদিন দুনিয়াতে আছেন মেনে নিবেন যে আমি চাইলে এখনো আমি জান্নাতে যেতে পারি, আমি এখন চাইলে জান্নাতের আমল করতে পারি। এজন্য ভাই বোন, এখনো দুনিয়াতে আছেন, এটার অর্থ এমনই আপনি কিন্তু জান্নাতের মালিক হওয়ার অপশন এখনো আছে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অপশন এখনো আল্লাহ তাআলা রেখেছেন। একটু আমল করেন, একটু জীবনটাকে গুছিয়ে আনার চেষ্টা করেন। আমলবিহীন জীবন আল্লাহ কোনোভাবেই গ্রহণযোগ্য কবুল করবে না। গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে পাবেন না এই আমল দিয়ে। এই জীবন দিয়ে আল্লাহর কাছে যদি কিছু পেতে চান, এই লাইফ দিয়ে যদি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু নিতে চান, মেরে দোস্ত, আমল সাজাইতে হবে। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কিছু মানুষ আছে কোরআন হাদিসের কথা পছন্দ করে না, আমল করে না, এরা কালহুম বাল আদল বলেছেন, এরা চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট বলেছেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবাই এখন দোয়া করব। আপনারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। আপনার একজনের আমিন যদি কবুল হয়ে যায়, প্রত্যেকে আমরা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের উপর রাখুন। আল্লাহ, আপনি আমাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দিন। আল্লাহ, আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ, প্রত্যেকের জীবনে যত অশান্তি আছে আল্লাহ দূর করে দিন। স্বামী স্ত্রীর মিল, মহাব্বত, ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক আল্লাহ বৃদ্ধি করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেক গুনাহ করেছি, স্বীকার করতেছি। আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করেন। আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের উপর রাজি হয়ে যান। আমরা নাফরমানি করি, আমরা অপরাধ করি, আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই। আল্লাহ, আপনার অনেক উম্মত আছে আমাদেরকে ছাড়া, আল্লাহ মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক মা বাবা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, তাদেরকে লম্বা একটা হায়াত দান করুন। আল্লাহ, যারা কবরে চলে গেছেন, ইয়া রব্বুল আলামিন, কবরের ভেতর আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সাথে একটু সম্পর্ক তৈরি করে দেন। তারা যেন নিরাপদে থাকে, তারা যেন কবরের ভেতর শান্তিতে থাকে। আল্লাহ, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে দান করবেন। আমিন।
আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।